আসসালামু আলাইকুম বন্ধুরা, আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবারে কড়াই লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে নারকেল নিয়ে নিয়েছি 2 পিস। নারকেলটা ভালো করে কুড়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নারকেলগুলো কোড়া হয়ে গেছে। এবারে হাঁড়িতে কিছুটা গরম পানি করে নিয়েছি উষ্ণ। এটা কোড়া নারকেলের ওপরে দিয়ে নারকেলের দুধটা বার করে নেব। নারকেলের দুধটা এইভাবে একটা ছেঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। এবারে কড়াই কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন। আর দিয়ে দিয়েছি তেলের ওপরে তেজপাতা, গোটা গরম মশলা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে একটু লাল করে নেব। তো পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে যে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম সেটা অল্প দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, এই জিরের গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষাবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এবারে যে বাকি দুধটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবারে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।